গাইজ রুমের সামনে রাস্তা দেখো, গাড়ি ঘোড়া গিয়ে পরিস্থিতি খারাপ। কালকে তার মধ্যে হয়েছে সামান্য সামান্য কি 1-1.5 ঘন্টা টানা বৃষ্টি হয়েছে খুব জোরে। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। আমি বাবন, তোমরা দেখছো বাবন দা বক্স ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। গাইজ আজকে কাজে যায়নি, তার কারণ আগের ভিডিওতে দেখেছো যে বৃষ্টি পড়ছিল সন্ধ্যাবেলা কাজে থেকে আসার পরে। নতুন সাইডে এসেছি আমরা, নতুন সাইডে আসার পরে কাজে গিয়েছিলাম, একটু আর্জেন্ট কাজ ছিল। আর আগে যে কাজ করেছে তারা তো ভুলভাল কাজ করে গিয়েছিল, ওই কাজের উপরে আমরা কাজ করেছি কালকে গিয়ে। যেখানে যেখানে ভুল ছিল সব ঠিক করেছি, চেকিং দিয়ে সন্ধ্যাবেলা নেমে এসেছি। রুমে আসার পরে গাইজ এত বৃষ্টি হচ্ছিল যে কি বলবো। আর বৃষ্টি হওয়ার আগে তোমাদের রুমে ঢোকার আগে তোমাদের একটা জিনিস দেখিয়েছিলাম যে ওপরে ফাঁকা ছিল, ওই ওপরে গাইজ ফাঁকা ছিল। তো কালকে এত জোরে বৃষ্টি যে রুমে জল পড়তেছিল। আর আমরা একটা রুমে 5 জন থাকি গাইজ, 5 জন, আর 2 জন ছিল 7 জন, আমাদের সব মিলায় আর একটা ফ্যামিলি আছে গাইজ। তো বিষয় হচ্ছে কোম্পানি থেকে 2টো রুম দিয়েছে, তো 2টো রুমে তো হয় না গাইজ, ম্যাক্সিমাম 3টে রুম লাগে। তাও আমরা একটা রুমে 5 জন অ্যাডজাস্ট করে আছি। আর একটা রুমে আমাদের যে ঠিকাদার, যে বস, উনি আর ওনার বুনাই আছে, চলে গেছে বৃষ্টির পরে। তো তার আগের কাহিনীটা তোমাদেরকে বলছি। এত জোরে বৃষ্টি হচ্ছিল যে ওই দিক থেকে জল পড়ছিল ঘরের ভিতরে। আমাদের ঘরের ভিতরে অনেক জিনিস আছে, ব্যাগ, কাপড় চোপড়, বিছনা, বেডিং পত্র, এইসব ভিজে গেলে গাইজ আমাদের কষ্ট হতো শুতে। তো ভিজে ভিজে কালকে ওই জিনিসটার উপরে টিন দিয়েছি। তো ভিজার কারণে আমি তো এমনি তো বৃষ্টিতে ভিজতে পারি না গাইজ, আগে গোড়া থেকেই দেখেছো যে আমি বৃষ্টিতে ভিজতে পারি না। বৃষ্টিতে ভিজার কারণে মাথা হয়ে গেছে ভারী আর পুরো শরীর গরম। বিষয় হচ্ছে বোধহয় জ্বর আসবে, তো জানি না কি হবে, ওষুধ আনতে হবে। তো এখন তো সকাল 7টা বাজে, সবে ঘুমে থেকে উঠলাম, ফ্রেশ হয়ে ব্লগ শুট করছি। কাজে কাজে যাইনি গাইজ, কাজে যাইনি এই কারণেই যে মাথা ভারী, জ্বর আসবে বোধহয়, ওই জন্যে। তার মধ্যে তার মধ্যে আবার আমার 2টো লোক আসছে, ওই 2টো লোককে আনতে যেতে হবে। ওরা ফোন করছিল, এখন আপাতত আছে চেন্নাই। চেন্নাই থেকে 8টার দিক ট্রেন আছে, ট্রেন আসবে 2টোর দিক। তো গাইড করবো দেখে যাইনি, তারপরে শরীর ভালো লাগছে না, আজকে যাইনি। আর দেখি আজকে ছুটি করলাম, নতুন সাইডে এসে এখানে কাউকে চিনি না, জানি না, নতুন একটা জায়গা। কি করব সারাদিন, কি করে শুয়ে বসে কাটাবো, সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিও দেখতে থাকো। আজকে আমার ব্যাঙ্গালোর আসার বাড়ি থেকে 6 মাস পূরণ হলো। তোমার মার্চের 12 তারিখ, 12 তারিখে আসছিলাম, মার্চের ফ্লাইটে আসছিলাম। তখন ভিডিও ব্লগ করতাম না, মোবাইল ছিল না ভালো। আর বিষয় হচ্ছে কি, ব্যাঙ্গালোরে আসছি তোমার আগস্টের 12 তারিখে হবে তোমার পুরোপুরি পাক্কা 6 মাস। তো হয়ে গেছে, পাক্কা 6 মাস হয়ে গেছে, 6 মাস। আর আজকে হচ্ছে তোমার 20 তারিখ, মানে 6 মাস 8 দিন চলছে। তো আর ভাল লাগছে না, বাড়ি যেতে ইচ্ছা করছে, মায়ের কথা মনে পড়ছে। তো বিষয় হচ্ছে বাড়ি গিয়েও কি করব, আমার অনেক ঝামেলা আছে বাড়িতে। ঝামেলা বলতে কি, এক সময় পরে শেয়ার করব। তো ঝামেলা বলতে কি শেয়ারই করে দিই। দেখো, আমার মা বাবা এখন ভাড়া বাড়িতে আছে, মা বাবা ভাড়া বাড়িতে থাকে। আমাদের যে পুরাতন জায়গা, বাড়িঘর ছিল, ওইটা জায়গা বিক্রি করেছে, ভালো এক জায়গায় জায়গা নিয়েছে। তো যা যা সেভিংস ছিল, জায়গা বিক্রি করে যা টাকা ছিল আর যা সেভিংস ছিল, সব কিছু ওই জায়গায় ইনভেস্ট করে ফেলে। তো এখন ওইরকম পজিশন নাই যে একটা ঘর উঠিয়ে থাকবে, ঘর তুলে থাকবে, ওরকম পজিশন নাই গাইজ। তো তার কারণে এখন চাইলেও বাড়ি যাওয়া যাবে না। তো দেখা যাক কি হয়। কাজে যাইনি, তাও খারাপ লাগছে যে একটা দিন মিস হয়ে গেল। তো প্রায় তোমরা দেখো যে ভিডিওতে আমি ডেইলি কাজ করি, ডেইলি ব্লগ দিই গাইজ। আর আজকে যাইনি একটু শরীর খারাপের কারণে। তো দেখো রান্না হচ্ছে, খাবো। আর এই সাইড, নতুন সাইডের পাশেই গাইজ রেল রাস্তা আছে, তো আজকে ঘুরতে যাবো রেল রাস্তায়। তো এখন ফিলহাল রান্না হচ্ছে, রান্না হোক, রান্না হওয়ার পরে খাওয়া দাওয়া করে এখান থেকে বেরোবো, একটু ঘুরতে যাবো গাইজ। গাইজ আর একটা তোমাদের সাথে কথা শেয়ার করি। আর একটা কথা হচ্ছে কি, যারা সিভিল লাইনে কাজ করো, আমার তো বেশি দিন হয়নি, আমার প্রায় 2024, 2.5-3 বছর হতে চললো আমি এই লাইনে কাজ করি। তো বিষয় হচ্ছে কি গাইজ, যারা এই লাইনে কাজ করো, যে নতুন সাইডে যাবা, যে স্যার হোক কিংবা কোনো বিল্ডার্স হোক কিংবা কোম্পানি হোক, যখন তুমি লোক নিয়ে যাবা, তুমি যখন যাবা, এখনো যাওনি, তখন তোমাকে এত ভালোবাসবে, যা যা দরকার তোমাকে সব দেবে। তুমি একবার সাইডে ঢুকে যাওয়ার পরে তোমার কোনো যত্ন থাকবে না গাইজ। তো সেটাই হয়েছে আমাদের সাথে কালকে। আমাদের যে বস ঠিকাদার, উনি রুম দেখে গেছে। তো উনি বলেছে বিল্ডার্সকে যে আমার প্রায় 3টে রুম লাগবে, সব কিছু একদম ইকুয়াল লাগবে, কোনো ঝামেলা ঝাটে যেন না হয়। বলেছে ওকে, সব কিছু দেবে, তুই আয়, তুই আসলে তোকে সব কিছু ঠিক করে দেবে। কালকে আমরা আসছি গাইজ,
কালকে আমরা আসছি সকালবেলা 10টার দিকে এই সাইডে পৌঁছাইছি আমরা, সাথে সাথে কাজে চলে গেলাম, আর্জেন্ট কাজ ছিল। রুমও ঠিক করে দেয়নি, রুম দিয়েছে 2টা। কি করে থাকবো না থাকবো জানি না, এটা আমাদের সাথে ফার্স্ট টাইম না, এর আগেও অনেকবার হয়েছে সেম কাহিনী। তো তোমাদের সাথেও যদি হয় তো কমেন্ট করে জানাবে গাইজ। আর যারা এই লাইনে কাজ করো তাদের সাথে তো ঝামেলার কোনো শেষ নেই, ঝামেলা হতেই থাকে প্রায়। আমি ভেবেছি দুর্গাপূজাতেও যাবো না গাইজ, আমার যাওয়ার ইচ্ছে আছে 1 বছর পূরণ করে। মার্চের 12 তারিখে আসছিলাম, এখান থেকে মার্চের 12 তারিখে বাড়ি যাব। আর ঠিকাদারের সাথে চুক্তি হয়েছে আমি যদি মার্চের 12 তারিখে বাড়ি যাই তাহলে আমার 1 বছর পূরণ হবে, তো আমাকে ট্রেনের ফার্স্ট এসির টিকিট কেটে দিতে হবে। ঠিকাদার রাজি হয়ে গেছে, অসুবিধা নেই। চলো দেখি, সবাই যাবে দুর্গাপূজায় বাড়ি। আর দুর্গাপূজারও বেশি দিন নাই গাই, আজকে হচ্ছে আগস্টের 20 তারিখ, সেপ্টেম্বর, অক্টোবর, মিডিলে একটা গোটা মাস। আর আজকে 10 দিন, মানে মনে করো আর 50 দিনের মতো আছে পুজোর। 50-55 দিনের মতো আছে পুজোর। এবার ব্যাঙ্গালোরে কি কোথায় কি পুজো হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো গাইজ। আর ডেইলি বছর তো বাড়িতেই ওয়েস্ট বেঙ্গলে গিয়ে পুজো পালন করি, দুর্গা পুজো। তো দেখতে থাকো কত দূর কি হয় না হয়, সব তোমাদের সাথে শেয়ার করব। কলোনির রাস্তাঘাট দেখো, এদিক থেকে ওই অব্দি পুরোপুরি খালি কাদা আর কাদা। আধা ঘন্টার বৃষ্টির কারণে এইসব, তাহলে ভাবো যে 2-3 ঘন্টা যদি কন্টিনিউ বৃষ্টি হয় তাহলে কি হবে রাস্তাঘাটে। ফাইনালি চা খেতে আসলাম, চাটা খাই তারপরে দেখা হচ্ছে। তুই একটু ঘুমাচ্ছি, তাও শান্তিতে ঘুমাতে দেবে না। রাতে তো ঘুমাতে পারিনি মাথা ব্যথার কারণে, এখন একটু ভাবছি একটু আরাম করবো। এদিকে চিৎকার ওদিকে চিৎকার, কলোনির মানে কি বলবো, একটা মেলাতেও এরকম চিৎকার চেঁচামেচি হয় না গাইজ। বড় মেলা তাও এত চিৎকার চেঁচামেচি হয় না যে এই কলোনিতে হয়। দুনিয়ার নোংরা লোক এই কলোনিতে, মুখের ভাষা এই কলোনিতে খারাপ। আমি দেখিনি এর আগে এরকম মুখের ভাষা, এরকম মানে কি বলবো, যত ঝামেলা আছে সব রুমের বাইরে। খুব ভাবলাম যে একটু শরীর খারাপের কারণে একটু শুভ, চিৎকার চেঁচামেচি এটা সেটা ওটা এটা করে কি বলবো, তোমাদের কোনো ভাষা নেই বলার আমার। গাইজ আজকে রান্না হচ্ছে লাউ ঘন্ট, আর হেভি লাগছে গাইজ, অনেকদিন পরে যাচ্ছি এরকম ঘন্ট। চলো ফিলহাল খাওয়া দাওয়া করি, তারপর খাওয়া দাওয়া করে দেখাচ্ছে গাইজ। রুমের সামনে রাস্তা দেখো, গাড়ি ঘোড়া গিয়ে পরিস্থিতি খারাপ। কালকে তার মধ্যে হয়েছে সামান্য সামান্য কি 1-1.5 ঘন্টা টানা বৃষ্টি হয়েছে খুব জোরে। রাস্তাঘাটের অবস্থা দেখো, ঘরের অবস্থা দেখো, কাদায় কাদা। আর গাড়ি, জলের ট্যাঙ্কারের গাড়ি গাই ফেসে গেছে দেখো। আর গাইজ ফিলহাল আমার ফোনে নাই চার্জ, আমি হয়তো ব্লগ শ্যুট করতে পারবো না, তো আপাতত যাচ্ছি। আমাদের রুমে লাইন নেই, কারেন্ট নেই গাইজ। আর আমাদের যে বস, যে ঠিকাদার হরদা, ওনার ঘরে কারেন্ট আছে, তো ওনার ঘরে যাচ্ছি এখন চার্জে দিতে। চার্জ দিই তারপরে গিয়ে ব্লগ শ্যুট করছি। চলো, বেকার আজকে ছুটি করে বসে আছি, দেখা হচ্ছে। আগে চার্জ দিই, চার্জার নিয়ে আসলাম। ঠিকাদার আমাকে পোপাট বানাই দিল, গিয়ে বলছে কারেন্ট আছে, কারেন্ট নেই। আবার এসে ঘুরে যাচ্ছি রুমে। এখানে রাস্তায় গাড়ি ফেসেছিল কি না, গাড়ি তো উঠে চলে গেছে। দেখো রাস্তার পরিস্থিতি কি করে দিয়ে চলে গেছে। বৃষ্টি হলে এই সমস্যা হবে, চারিদিকে জল জল, কাদা কাদা। গাইস কালকে যেটা ঠিক করেছিলাম বৃষ্টিতে ভিজে ভিজে, যার কারণে এখন ঘরে শুয়ে আছি জ্বরের জন্য, ঠিক আছে। আবার যা তাই হাওয়ায় বাতাসে সব আবার যা তাই জল ঢুকেই যাচ্ছে। কারেন্ট নাই, মোবাইলে চার্জও নাই, 5% চার্জ, তারপরও শুট করতেছি গাইস। অনেকে তোমরা মুভি দেখেছো কি গোলমাল 3, গোলমাল 4, আমাদের সাথে সেটাই হচ্ছে। ওটা তো শুটিং থাকে, শুটিংয়ে সব কিছু স্ক্রিপ্ট থাকে, করে নিয়ে তারপরে মুভি শ্যুট করে। আমাদের কোনো স্ক্রিপ্ট নাই, আমাদের যা হচ্ছে সব হয়ে যাচ্ছে। একবার সকালে হয়েছিল, ঠিক করে দিয়েছি, আমি উঠেছিলাম উপরে, উঠে আবার ইট দিয়ে আবার ব্লক চাপা দিয়ে আবার ঠিক করেছি। এখন আবার যা কেস তাই, আবার কত পারা যায় বল। দেখো এটা সাইড হয়ে গেছে, কালকে এটাকে বৃষ্টিতে ভিজে ভিজে ঠিক করা হচ্ছে। ভাই এখন বাজে বিকাল 5:30। তো সারাদিন তো বৃষ্টি হচ্ছিল, এখনো বৃষ্টি হচ্ছে, দেখো এখনো বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি একটু থেমেছিল, তো আমরা গেছিলাম যে তোমাদের সকালেই বলেছিলাম যে যাবো রেলওয়ে স্টেশন বলছি, রেল লাইনে ব্লগ বানাতে। তো বিষয় হচ্ছে কি, যাচ্ছিলাম আধা রাস্তা থেকে আবার ভিজে, দেখো এখনো হাতে জল, চুলে জল, জামা কাপড় ভিজে, দৌড়াই এখন রুমে আসলাম গাই। তো আজকে তো যাওয়া হলো না, আই এম সরি। তো আজ নেক্সট টাইম ট্রাই করবো। কালকে তো কাজেই যাবো গাইস, কালকে তো কোনো অসুবিধা হবে না। তো চলো আজকের ব্লগ এ অবধি। ব্লগ যদি ভালো লাগে কমেন্ট করে জানাবে, চ্যানেলে নতুন হলে লাইক সাবস্ক্রাইব সব করে দেবে। দেখা হচ্ছে কোনো নতুন ব্লগে, চলো বাই। বিষয় হচ্ছে কি, মোবাইলে চার্জ ছিল না, 1% চার্জ ছিল, জেনারেটার চালাইছিল। তো জেনারেটারে গিয়ে মোবাইল চার্জে দিয়েছি, 44% চার্জ আছে গাইস। ওই নিয়ে যাচ্ছিলাম ব্লগ বানাতে।
বৃষ্টির কারণে তো যেতে পারলাম না, তো খুব ভালো। ছাড়ো,